সাত জেলায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। দুদক অভিযোগ কেন্দ্রে আসা বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে ৭ জেলায় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় ৪ দালালকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার একযোগে দেশের ৭ জেলায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে মেহেরপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও দিনাজপুরে ৪ জন দালালকে হাতে নাতে গ্রেপ্তার করে দুদক। দালালদের সংশ্লিষ্ট জেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়। তাদের জরিমানা সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের উপপরিচালক জনসংযোগ প্রবণ কুমার ভট্টাচার্য বলেন, পাসপোর্ট অফিস ঘিরে দালালেরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সিন্ডিকেট তৈরি করে ঘুষ দুর্নীতি করেছে। দুদকের অভিযোগ কেন্দ্রে এমন অভিযোগ আছে। অভিযোগ পেয়ে ৭টি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়। এই দলগুলো দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, মেহেরপুর ও মুন্সিগঞ্জ জেলার অভিযান চালায়। অভিযানে দালালেরা ঘুষ দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে দুদক। দুদক জানিয়েছে, মুন্সিগঞ্জ অভিযান পরিচালনাকালে দেখা যায় ওই দপ্তরের সহকারী পরিচালক হালিমা খাতুন ১ মাস ধরে হাজিরা খাতা যাচাই করছেন না। এছাড়া তার অফিসে সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফি এর অতিরিক্ত ১,৫০০ টাকা এবং জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ৪,০০০ টাকা অতিরিক্ত দিতে হয় তাকে। ঘুষ না দিলে ইচ্ছাকৃতভাবে পাসপোর্ট বিভিন্ন ধরনের ভুল করা হয় বলে অভিযোগ আছে তাদের। সিলেট পাসপোর্ট অফিসে অভিযান করে দেখা যায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি পাসপোর্ট অফিসে কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজে দালালের চক্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এদিকে টাঙ্গাইল পাসপোর্ট অফিসের দালালেরা বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে ঘুষ আদায় করছেন বলে প্রমাণ পায় দুদক। এই অফিসে ৫০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অভিযানের সময় বরিশাল পাসপোর্ট অফিসে পুলিশ সদস্যরাই দালাল সেজে গ্রাহকদের থেকে টাকা আদায় করছে বলে প্রমাণ পাওয়া যায়, দুদক জানিয়েছে। এছাড়া কুমিল্লা পাসপোর্ট অফিসে ৪ জন কর্মকর্তাকে অনুপস্থিত পায় দুদক কর্মকর্তারা জানান, এরকম অভিযান সারা বাংলাদেশে